নবান্ন থেকে জোড়া সুখবর, পার্শ্ব শিক্ষকদের জন্য খুশির খবর। বেতন বৃদ্ধির সঙ্গে 5 বছরের এক্সট্রা চাকরি 60 থেকে 65 দাবি। নেতৃত্বের প্রচেষ্টা আর সরকারের সহায়তা প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দীর্ঘদিনের একটা অপেক্ষা, কবে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হবে। সংগঠন দাবি করছে, হোক সরকারপন্থী হোক সরকার বিরোধী, সকলেই দাবি করছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে। দপ্তরে গেলে আধিকারিকরাও বলছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে গেলে ওএসডি পর্যন্ত বলছেন খুশির খবর রয়েছে মুখ্যমন্ত্রী সদয়। শিক্ষামন্ত্রীও বলছেন খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু চিন্তাভাবনা চলছে। সরকারপন্থী সংগঠনের সভাপতি বলছেন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা মরিয়াভাবে চেষ্টা করছেন। ওএসডির দপ্তর থেকেও একই দাবি, এসপিডির দপ্তর থেকেও একই দাবি, বেস্ট লেভেলের তারা চেষ্টা করছে। অর্থাৎ হচ্ছে, কিছু একটা হচ্ছে, কিন্তু কবে হবে সেই নিয়ে কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারছেন না। ডক্টর আব্দুল সালাম বলছেন সব কিছু করে দিয়েছেন, যে কোনো সময় ঘোষণা, চোখের পলকে ঘোষণা, কিন্তু আর তিনি তারিখ দিতে পারছেন না। কিন্তু তার সহযোগীরা রাস্তায় নেমেছেন, তারা বলছেন যে যা কিছু করে দিয়েছেন আব্দুল সালাম সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তিনি বলেছেন। 20 বছর 22 বছর ধরে পার্শ্ব শিক্ষকরা কাজ করছেন, অবশেষে মুখ্যমন্ত্রী সদয় হয়েছে, সব কিছুই রেডি, জিও রেডি রয়েছে, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। মুখ্যমন্ত্রীর সিগনেচার হয়ে গিয়েছে। এই খবরটা আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। এবং আরও যে খবর উঠে আসছে যে এতদিনের বঞ্চনা, পার্শ্ব শিক্ষকরা 20 বছর ধরে কাজ করার পরও মাত্র 10,000 টাকা ভাতা পায়। এমতো অবস্থায় সরকারের পক্ষ থেকে যতটা বেতন বা ভাতা দিচ্ছে দিক। আরও একটি বড় দাবি উঠেছে, তা হলো যে 60 বছর থেকে পার্শ্ব শিক্ষকদের 65 বছর করা হোক। তাদের জীবনের মূল্যবান সময়টা তারা দিয়েছে সরকারকে, শিক্ষার কাজে, শিক্ষার্থীদের জন্য, সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। তাদের জন্য আরেকটু মানবিক চিন্তা ভাবনা করুক সরকার, তাদের চাকরিটা 60 থেকে 65 করে দেওয়া হোক। এবং তাতে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদেরও কিন্তু সায় রয়েছে। তারা বলছেন অবশ্যই এই দাবি ন্যায্য দাবি, বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো 2-4 মাস দেরি হতে পারে, কিন্তু শুধু বেতন বা ভাতা নয়, অনেকেই কিন্তু চাকরির শেষের দোরগোড়ায় এসে পৌঁছেছেন। তারা কি করবে? হয়তো বর্ধিত বেতন বা ভাতা 2 মাস 4 মাস 6 মাস পাবে, কিন্তু এতদিনের বঞ্চনা, 20 বছর ধরে শিক্ষকতা, তারপর শেষে 2-4 মাস বর্ধিত ভাতা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালে সেই ভাতা বেড়েছে, তারপর আর ভাতা বাড়েনি। এমতো অবস্থায় যাদের চাকরি 5 বছর 10 বছর রয়েছে তারা হয়তো ভাতা বৃদ্ধির সুযোগ বা সুবিধা পাবে, কিন্তু যারা 2-4 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে রিটায়ার্ড করবেন, তারা কি বেনিফিট পাবেন? এমতো অবস্থায় সকলের দাবি, সকল পার্শ্ব শিক্ষকদের জন্য সার্বিক চিন্তা ভাবনা, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদেরও এই চিন্তা ভাবনা রয়েছে। এবং একটা বড় দাবি করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের অবসরের সময়সীমা 65 করা হোক। এখন দেখার বিষয় আইনে কি বাধা রয়েছে, সরকারের সদিচ্ছা রয়েছে কিনা, এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কিভাবে বিষয়টা নিচ্ছে, সেটাই কিন্তু দেখার। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের 5 বছর চাকরি জীবন আরও বাড়াতে আপনাদের কি অভিমত রয়েছে? অবশ্যই আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।